এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দুটি টেবিল থেকে কিভাবে রেকর্ড সিলেক্ট করা যায় বা রিট্রিভ করা যায়, অর্থাৎ উদ্ধার করা যায়। এখানে আমরা দুটো টেবিল ব্যবহার করব। একটা হলো কাস্টমার টেবিল, আরেকটা হলো অ্যাকাউন্ট টেবিল। এবার লক্ষ্য করো, সিলেক্ট কাস্টমার ডট কাস্ট আইডি, এখানে কাস্টমার টেবিলটার নাম উল্লেখ করা হলো, করে ডট দিয়ে কাস্ট আইডি লেখা হলো, অর্থাৎ কাস্টমার আইডি লেখা হলো। কারণটা হলো এই কাস্ট আইডি ফিল্ডটা বা কলামটা কাস্টমার টেবিলেও রয়েছে, অ্যাকাউন্ট টেবিলেও রয়েছে। অর্থাৎ এই কাস্ট আইডি ফিল্ডটা হলো কমন ফিল্ড, যেটা কাস্টমার টেবিলেও এক্সিস্ট করছে, অ্যাকাউন্ট টেবিলেও এক্সিস্ট করছে। এই কারণে MySQL-এ প্রথম টেবিলটার নাম উল্লেখ করা দেওয়া হলো, অর্থাৎ বলে দেওয়া হলো তুমি কাস্টমার টেবিল থেকে এই কাস্ট আইডি কলামটাকে সিলেক্ট করো। তার মানে দুটি টেবিল নিয়ে কাজ করার সময় যে কমন ফিল্ড থাকবে সেটাকে রিট্রিভ করার সময় বা সিলেক্ট করার সময় সাধারণত প্রথম টেবিলটার নাম উল্লেখ করে ডট দিয়ে তারপর কমন ফিল্ডটার নাম লিখতে হয়। কারণ কাস্ট আইডিটা এই টেবিলেও রয়েছে, এই টেবিলেও রয়েছে, যাতে MySQL বুঝতে পারে যে কাস্টমার টেবিল থেকে কাস্ট আইডিকে সিলেক্ট করব, যেহেতু এটা কমন ফিল্ড। এই জায়গাটা অনেকবার বলে দিলাম। কমা কাস্ট সিটি কমা ব্যালেন্স, এই কাস্ট সিটি কাস্টমার টেবিলে রয়েছে, ব্যালেন্স ফিল্ড বা ব্যালেন্স কলাম অ্যাকাউন্ট টেবিলে রয়েছে। ফ্রম কাস্টমার কমা অ্যাকাউন্ট, এখানে যেহেতু আমরা দুটো টেবিল নিয়ে কাজ করছি তাই ফ্রম লিখে দুটো টেবিলের নামই উল্লেখ করে দিতে হবে এবং কমা দিয়ে পৃথক করতে হবে। হোয়ার কাস্টমার ডট কাস্ট আইডি ইজ ইকুয়াল টু অ্যাকাউন্ট ডট কাস্ট আইডি। এবার আমরা প্রাইমারি কন্ডিশনাল অপারেটর হোয়ার ইউজ করছি এবং বলে দিচ্ছি যেখানে কাস্টমার টেবিলের কাস্ট আইডির মানটা বা ভ্যালুটা অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির মানের সমান হবে। আবার বলছি, এই লাইনে আমরা উল্লেখ করে দিচ্ছি হোয়ার, অর্থাৎ যেখানে কাস্টমার টেবিলের কাস্ট আইডির মানটা বা ভ্যালুটা অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির ভ্যালুর সমান হবে। তার মানে কাস্টমার টেবিলের কাস্ট আইডির ভ্যালুটা যেখানে যেখানে অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির সাথে ম্যাচ করবে। এই লাইনটায় কাস্টমার টেবিল আর অ্যাকাউন্ট টেবিলকে জয়েন করা হলো বা বলতে পারি কানেক্ট করা হলো কমন ফিল্ডের মাধ্যমে, সেটা হলো কাস্ট আইডি। আবার বলছি, এই লাইনে কাস্টমার টেবিল আর অ্যাকাউন্ট টেবিলকে জয়েন করা হলো বা
সংযুক্ত করা হলো বা কানেক্ট করা হলো কমন ফিল্ড কাস্ট আইডির মাধ্যমে। অর্থাৎ যেখানে কাস্টমার টেবিলের কাস্ট আইডির মান বা ভ্যালু অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির ভ্যালুর সমান। এই লাইনটাতেই জয়েন হয়ে গেল দুখানা টেবিল। আশা করি বুঝতে পারলে, অনেকবার বলে দিলাম। অ্যান্ড কাস্ট সিটি ইন কলকাতা কমা মুম্বাই। এর আগে আমরা ইন অপারেটর ব্যবহার করেছি। আমরা জানি ইন অপারেটর ভেতরে যে ভ্যালুগুলো বলে দেওয়া হয়, ইন অপারেটর সেই ভ্যালুগুলোকে ম্যাচ করায় এবং যেখানে যেখানে এই ভ্যালুগুলোর সঙ্গে ফিল্ডের ভ্যালুগুলোর ম্যাচ পায় বা ম্যাচিং পায় সেইগুলোকে উদ্ধার করবে। তার মানে ইন অপারেটর দেখবে কাস্ট সিটি ফিল্ডের মধ্যে কোথায় কোথায় কলকাতা আর মুম্বাই রয়েছে সেইগুলোকে মার্ক করে নেবে। অর্থাৎ কাস্ট সিটির মধ্যে যেখানে যেখানে কলকাতা আর মুম্বাই রয়েছে সেইটা ইন অপারেটর ম্যাচ করাবে। অ্যান্ড ব্যালেন্স গ্রেটার দেন 20,000। অর্থাৎ ব্যালেন্সের ভ্যালুটা বা ব্যালেন্স ফিল্ডের ভ্যালুটা যেখানে 20,000-এর বেশি হবে, কারণ আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়েছি। এর আগে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার শিখেছি। এখানে দেখো একটা ফিল্ড হলো কাস্ট আইডি, একটা ফিল্ড হলো কাস্ট সিটি, আর একটা হলো ব্যালেন্স। অর্থাৎ তিনটে ফিল্ডই আলাদা আলাদা ফিল্ড এবং ভ্যালুও আলাদা। দেখো সেই জন্য অ্যান্ড অপারেটর ব্যবহার করা হলো। আমরা আগেই শিখেছি অ্যান্ড অপারেটর শেখার সময় ফিল্ড আলাদা এবং ভ্যালু যদি আলাদা হয় তখন অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। এখানে একটা ফিল্ড কাস্ট আইডি, আরেকটা ফিল্ড কাস্ট সিটি, আরেকটা ফিল্ড ব্যালেন্স এবং ভ্যালুগুলোও আলাদা। দেখো কলকাতা মুম্বাই একটা ভ্যালু, আবার 20,000 আলাদা ভ্যালু। তাহলে প্রাইমারি অপারেটর হোয়ার দিয়ে দুটো টেবিলকে যুক্ত করা হলো এবং কাস্ট সিটি আর ব্যালেন্স যেহেতু আলাদা ফিল্ড এবং তাদের ভ্যালুগুলোও আলাদা, অ্যান্ড দিয়ে সবকটা শর্তকে যুক্ত করে দেওয়া হলো। এরপর সেমিকোলন এন্টার প্রেস করা হলো। সঙ্গে সঙ্গে দেখো আউটপুট চলে এসেছে এবং তাকিয়ে দেখো কাস্ট আইডি দেখাচ্ছে, কাস্ট সিটি দেখাচ্ছে ও ব্যালেন্স দেখাচ্ছে। সব রেকর্ডের দেখাচ্ছে না, যেখানে যেখানে সিটি মুম্বাই আর কলকাতা, কারণ ওই দুটোই আমরা উল্লেখ করে দিয়েছিলাম, এবং ব্যালেন্স দেখো 20,000-এর বেশি, কারণ শর্তে 20,000-এর বেশি ব্যালেন্স বলা ছিল। অর্থাৎ তুমি যে কোয়ারিটা লিখেছ বা মাই এসকিউএল স্টেটমেন্টটা লিখেছ ঠিক সেই অনুযায়ী তোমার আউটপুট চলে এসছে। কাস্টমার সিটি মুম্বাই আর কলকাতা এসছে, তুমি তাই চেয়েছ, আর ব্যালেন্স 20,000-এর বেশি এসেছে, তুমি শর্তে তাই উল্লেখ করে দিয়েছ। তাহলে এক্ষেত্রে কাস্টমার টেবিল আর অ্যাকাউন্ট টেবিল এই দুটো টেবিলকে জয়েন করে আউটপুট বের করে নেওয়া হলো বা নিষ্কাশন করে নেওয়া হলো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ দুটো টেবিলকে জয়েন করে কি করে আউটপুট পাওয়া যায় বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।